আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে রেডিয়াল পালসের রেট রিদম সম্পর্কে আলোচনা করেছি এবং সিওপিডি পেশেন্টের ব্লাড প্রেসারে কেন আর্টারিয়াল প্যারাডক্স হয় সেটা আলোচনা করেছি। এবার আমরা চলে আসবো আর্ম থেকে নেকে। নেকে আমরা দেখবো জুগুলার ভেনাস পালস, সংক্ষেপে আমরা জেবিপি বলি। চলুন আমরা আবার হোয়াইট বোর্ড ফিরে যাই। এই যে আমাদের মানুষ, আমরা প্রথমে হ্যান্ড দেখেছিলাম, তারপর হলো রিস্ট, তারপর হলো আর্ম। এবার 4 নাম্বার আমরা দেখবো হলো নেক। হ্যাঁ, এই নেক, নেকের রাইট সাইডে আমরা জুগুলার ভেনাস প্রেসার, জেভিপি, আমরা দেখবো। এটা কেন দেখবো? এই জেভিপি হতে পারে এলিভেটেড, হতে পারে পালসেটাইল। এলিভেটেড কি কেন হয়, পালসেটাইল কি কেন হয়, এটা এখন আমরা আলোচনা করবো। আমরা আবার একটা হার্টের ছবি আঁকি। লেফট হার্ট, রাইট হার্ট, এই হলো আমাদের লেফট অ্যাট্রিয়াম, এই হলো আমাদের লেফট ভেন্ট্রিকেল। রাইট সাইডে থাকে আমাদের ট্রাইকাস্পিড ভালভ, এই হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম, এই হলো আমাদের রাইট ভেন্ট্রিকেল। এখানে সুপেরিয়র ভেনা কাভা, এখানে ইনফিরিয়র ভেনা কাভা। হ্যাঁ, এখন আমাদের ইন্টারনাল জুগুলার ভেইন। হ্যাঁ, এই ইন্টারনাল জুগুলার ভেইনটা আমরা পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেডে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারপর হলো তার আপনার ফেসকে লেফট সাইডে ঘুরিয়ে আমরা অবজার্ভ করি যে কোনো ভিজিবল পালসেশন, পালসেটাল জেভিপি বা কোনো এলিভেটেড জেভিপি আমরা ইন্সপেক্ট করতে পারি কিনা। এটা এখন কথা হলো হোয়াট ইজ জেভিপি। এই যে রাইট অ্যাট্রিয়াল যে প্রেসারটা, রাইট অ্যাট্রিয়ামে যে ব্লাডের যে প্রেসারটা, এটাই মূলত এসবিসি হয়ে ইন্টারনাল জুগুলার ভেইনের মাধ্যমে জেভিপি আকারে প্রকাশ পায়। বুঝতে পেরেছেন? তার মানে জেভিপি ইকুয়ালস টু আমরা সংক্ষেপে বলতে পারি রাইট অ্যাট্রিয়াল প্রেসার। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াল প্রেসার। এখন রাইট অ্যাট্রিয়াল প্রেসার, এটা আমরা তো দেখবো এখানে। এই জেভিপি এর কতগুলো ওয়েভ আছে? এ ওয়েভ, টি ওয়েভ, আর কতগুলো ডিসেন্ট আছে? এক্স ডিসেন্ট, ভি ওয়েভ, তারপর হলো ওয়াই ডিসেন্ট। তার মানে 3টা ওয়েভ আর 2টা ডিসেন্ট। ওয়েভ গুলো হলো এ ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ, আর ডিসেন্ট গুলো হলো এক্স ওয়েভ আর এক্স ডিসেন্ট আর ওয়াই ডিসেন্ট। যদি আমরা ছবি এঁকে বোঝাই, এই হলো আমাদের এ ওয়েভ, এই হলো আমাদের সি ওয়েভ, এই হলো আমাদের এক্স ডিসেন্ট, এই হলো আমাদের ভি ওয়েভ, এই হলো আমাদের ওয়াই ডিসেন্ট। এখন বলতে পারেন যে ভাই এগুলা কি দেখাচ্ছেন আমাকে, কোনটা কেন হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। চলুন আমরা দেখি। এই হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম, এই হলো আমাদের রাইট ভেন্ট্রিকেল। এখন যখন এই রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হবে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, হ্যাঁ, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড প্রেশার রাইট ভেন্ট্রিকেল নিতে যাবে, সেই জন্য সে কি করবে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন করবে, অ্যাট্রিয়াল সিস্টল হবে। অ্যাট্রিয়াল সিস্টলের সময় এই রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি থাকবে না কম থাকবে বলতো? অবশ্যই অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সময় রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে। তখন আমাদের যে ওয়েভটা দেখা যাবে সেটাই হলো আমাদের এ ওয়েভ। তো এটাকে আপনি নেমোনিক আকারে মনে রাখতে পারেন যে এ ইকুয়াল টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ইকুয়াল টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তখন আমাদের ছবির এই এ ওয়েভটা দেখা যাবে। এখন সি ওয়েভ কখন হয় তাহলে? এই যে ট্রাইকাসপিড ভালভ আমাদের রাইট হার্টে, হ্যাঁ, ট্রাইকাসপিড ভালভ একটা সময় ক্লোজ হয়ে যাবে। যদি আমরা আরেকটা ছবি এঁকে বুঝাই, তাহলে তো আমরা ট্রাইকাসপিড ভালভটা ওপেন দেখিয়েছি। এখন আমরা এখানে দেখাবো এই যে আমাদের ট্রাইকাসপিড এইভাবে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, যখন অ্যাট্রিয়াল সিস্টল কমপ্লিট হবে, যখন
ক্লোজ হয়ে যাবে তখনই উপর দিকে একটা ধাক্কা মারবে রাইট এট্রিয়াম এর দিকে, তখন রাইট এট্রিয়াল প্রেশার কিছুটা বেড়ে যায়। হ্যাঁ, রাইট এট্রিয়াল প্রেশার কিছুটা বেড়ে যায়, তখন আমাদের এই সি ওয়েভটা ডেভেলপ করবে। তাহলে এটাকে আপনি নেমোনিক হিসেবে বলতে পারেন সি ইকুয়ালস টু ক্লোজার, ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভ, ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভ। তখন আমরা এই ছবির এই সি ওয়েভটা দেখতে পাবো। এখন বলতে পারেন ভাই এক্স ডিসেন্ট কেন হয় তাহলে? এখন আমাদের প্রেশারটা ফল কেন করতেছে? ফল করবে কারণ হলো আমাদের এই অ্যাট্রিয়াম এখন রিল্যাক্স করা শুরু করবে, অ্যাট্রিয়াল ডায়াস্টল হবে, অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়া যদি রিল্যাক্স করে তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে না কমবে? আপনি নিজেই বলেন। কমবে। তো এটাই হলো আমাদের এক্স ডিসেন্ট, এক্স ডিসেন্ট। তাহলে এক্স ডিসেন্ট হলো আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্টল ইন্ডিকেট করে। এ ওয়েভ কি বলেছিলাম? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল সিস্টল। আর এক্স ডিসেন্ট হলো অ্যাট্রিয়াল ডায়াস্টল। হ্যাঁ, তখন এরকম ছবির আমরা এক্স ডিসেন্টটা দেখতে পাবো, প্রেশার ফল করবে। এখন তাহলে বলতে পারেন ভাই তাহলে আবার প্রেশার কেন বেড়ে ভি ওয়েভটা ডেভেলপ করে, এটা বলেন তো। এর কারণ হলো আমাদের এই যে রাইট অ্যাট্রিয়ামে কি কি ওপেন করে, আবার দেখাচ্ছি, ইনফেরিয়র ভেনা কাভা, সুপারিয়র ভেনা কাভা। ইনফিরিয়র এক্সট্রিমিটি অ্যাবডোমেন থেকে ইনফেরিয়র ভেনা কাভা, সুপার এক্সট্রিমিটি থোরাক্স থেকে সুপারিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাড আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে। হ্যাঁ, তার মানে সারা শরীর থেকে ব্লাড যখন আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসা শুরু করবে তখন আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে না কমবে? আপনি বলুন। বেশি বেশি ব্লাড আসতেছে তার মানে রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে। তাহলে এই ভি ওয়েভটা কেন হচ্ছে আমাদের? তখন এই প্রেশার বেড়ে ভি ওয়েভটা ডেভেলপ করে। তাহলে ভি ওয়েভটা আমাদের কেন হচ্ছে? এমন একদিন মনে রাখে ভি ইকুয়ালস টু ভেনাস রিটার্ন। এখন আপনি বলতে পারেন যে, তাহলে ভাই ওয়াই ডিসেন্ট কেন হচ্ছে, আবার প্রেশার কেন ফল করতেছে? কারণ এই যে ট্রাইকাসপিড ভালভ তো আজীবন ক্লোজ থাকবে না ভাইয়া। এই যে যখন ভেনাস রিটার্ন কমপ্লিট হবে আমাদের রাইট এট্রিয়ামে সব ব্লাড চলে আসবে, তখন সে সেই ব্লাড রাইট ভেন্ট্রিকেলে পাঠানোর জন্য তো আমাদের ভালভ ওপেন হতে হবে। তখন আমাদের এই ভালভটা আবার ওপেন হয়ে যাবে আগের মতো। ভালভ ওপেন হলে এই যে এতক্ষণ যত ব্লাড এখানে জমা হয়েছিল, ভালভ ওপেন হয়ে সমস্ত ব্লাড হুট করে রাইট ভেন্ট্রিকেলে চলে আসবে। এবং সমস্ত ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে চলে আসলে রাইট এট্রিয়ামের প্রেশার কমবে না বাড়বে বলেন তো? আপনি নিজেই বলে। কমবে। তাহলে তখন আমাদের এই ওয়াই ডিসেন্টটা ডেভেলপ করবে জিবিপি। তাহলে আমাদের ওয়াই ডিসেন্ট, এটাকে আপনি সংক্ষেপে মনে দিয়ে নেমোনিক মনে রাখতে পারেন, ওয়াই ডিসেন্ট ইকুয়ালস টু ডিসেন্ট অফ ব্লাড, ডিসেন্ট অফ ব্লাড। আরো স্পেসিফিক বলতে চাইলে ফ্রম রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল, তাহলে আমাদের ওয়াই ডিসেন্ট। তো জেবিপি আমরা শিখে ফেললাম। হ্যাঁ, এ ওয়েভ, সি ওয়েভ, তারপর হয় এক্স ডিসেন্ট, তারপর হলো বি ওয়েভ, আর হলো ওয়াই ডিসেন্ট। আর যদি আমরা শুধু ওয়েভস আর ডিসেন্ট আলাদা করে বলতে চাই, ওয়েভস হলো আমাদের এ, সি, ভি, ডিসেন্টস হলো আমাদের এক্স ডিসেন্ট, ওয়াই ডিসেন্ট। ঠিক আছে? তবে অরিজিনাল সিকোয়েন্সটা হলো এ এর পর আসে সি, সি এর পর এক্স, এক্স এর পর হলো আমাদের ভি, ভি এর পর হলো ওয়াই। এত কিছু আমরা করলাম, এখন হলো জেবিপি আমরা এলিভেটেড কখন পাবো, কেন পাবো, তাই তো? আপনার কি মনে আছে? আমরা আবার সেই পুরোনো ছবিটা একটু ফিরে যাই, পর পালমোনাল যখন করেছিলাম। এই যে দেখেন, একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের সিওপিডি তে যখন সিওপিডি তে হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়াতে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, আর্টারি কনস্ট্রিক্ট করে। আর্টারি কনস্ট্রিক্ট করার ফলে পালমোনারি ট্রাঙ্কে প্রেসার বেড়ে যায়, যার ফলে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। এটাকে আমরা কল পালমোনাল বলেছিলাম, এটা বুঝলাম। তো আমাদের পালমোনারি ট্রাঙ্কে যখন প্রেসার বেড়ে যায় মানে পালমোনারি হাইপারটেনশন হয়, সেই অতিরিক্ত প্রেসারটা তখন রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে যাবে। আর রাইট অ্যাট্রিয়ামে প্রেসার বাড়া মানেই আমরা কি পাবো? জেবিপি এলিভেটেড পাবো। আমরা কি বুঝতে পেরেছি কথাটা? যদি সিকোয়েন্সটা এখানে আমি ফ্লো চার্ট আকারে দেখাই, হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া থেকে পালমোনারি আর্টেরিয়াল কনস্ট্রিকশন, ভ্যাসো কনস্ট্রিকশন, ইনক্রিজ প্রেসার ইন পালমোনারি ট্রাঙ্ক,
যাকে আমরা বলছি পালমোনারি হাইপারটেনশন। এরপর হবে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটাকে আমরা বলছি কর পালমোনাল। রাইট ভেন্ট্রিকেলের অতিরিক্ত প্রেশারটা তখন কি করবে, রাইট অ্যাট্রিয়ামে শিফট হবে, ইনক্রিজড রাইট অ্যাট্রিয়াল প্রেশার। আর রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়লে সেটাকে আমরা কি বলবো, এলিভেটেড জেবিপি। তার মানে এলিভেটেড জেবিপি ইজ আ ফিচার অফ কর পালমোনাল। এই যে এলিভেটেড জেবিপি কর পালমোনাল কানেকশনটা আমরা দেখিয়ে দিলাম। এলিভেটেড জেবিপি ইজ আ ফিচার অফ কর পালমোনাল। এখন আবার প্রশ্ন আসতে পারে যে ভাই আরেকটা বলেছিলেন যে জেবিপি আমাদের পালসেটাইলও তো হতে পারে, এটা কেন হবে, জেবিপি কেন পালসেটাইল হবে? এটা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। তো ভাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে জেবিপি কেন পালসেটাইল হয়, চলুন আমরা আবার সেই আমাদের যে কারণে মূলত এসি এক্স ভিওয়াই, এটা কার্ডিওলজিতে পড়ানোর কথা ছিল জেবিপি, কিন্তু আপনাদের রেসপিরেটরি মেডিসিনে পড়াচ্ছি শুধুমাত্র পালসেটাইল জেবিপি বোঝানোর জন্যই। আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে না ঠিক মতো, হ্যাঁ, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে না ঠিক মতো, বিট করতে পারে না, খুবই উইক ইলেকট্রিক ইম্পালস আসে, যার ফলে অ্যাট্রিয়াল সিস্টল হয় না। অ্যাট্রিয়াল সিস্টল না হলে আমাদের জেবিপি তে কি হবে, এ ওয়েভ অ্যাবসেন্ট হবে, ঠিক কিনা বলেন? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এ ওয়েভ অ্যাবসেন্ট, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে না, এ ওয়েভ অ্যাবসেন্ট। যেহেতু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে না, সেহেতু আমাদের এরপর কি হবে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে না, অ্যাট্রিয়াল রিল্যাক্সেশনও হচ্ছে না। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন যদি না হয়, এ ওয়েভ যদি না হয়, তাহলে সি ওয়েভ আসার প্রশ্নই আসে না। যে ক্লোজার অফ দা ট্রাইকাস্পিড ভালভ, সেটা তো আপনার প্রেসার তখনই বাড়বে যখন আপনার অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে আগেই জেবিপি রেজ হয়ে থাকবে, তাই না? তো এ ওয়েভ বাদ, সি ওয়েভ বাদ, থাকে আমাদের এক্স ডিসেন্ট। এক্স ডিসেন্টটা কেন হয় বলেছিলাম, অ্যাট্রিয়াল রিল্যাক্সেশনের জন্য। কন্ট্রাকশনে যদি না হয় তাহলে রিল্যাক্সেশন আসবে কোথা থেকে? তাহলে আমাদের এক্স ডিসেন্টও থাকবে না অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। তাহলে এ সি এক্স ভি ওয়াই তিনটা আমাদের বাদ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে, থাকে শুধু ভি আর ওয়াই, মানে হলো ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন যখন হচ্ছে, তখন আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়তেছে, জেবিপি রেজ করতেছে। ভেনাস রিটার্ন, ভি ওয়েভ কি কারণে আগে বলছেন, ভি ইকুয়ালস টু ভেনাস রিটার্ন, তখন আমাদের জেবিপি কি হচ্ছে, বাড়তেছে। আর হলো ওয়াই ডিসেন্ট কেন হয়, যখন ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাবে, যখন ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাবে, তখন আমাদের ওয়াই ডিসেন্ট হবে, ডিসেন্ট অফ ব্লাড ফ্রম রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল, একটু আগে বলেছিলাম। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে শুধু ভি আর ওয়াই এটা থাকবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ভি ওয়েভ, ভেনাস রিটার্নের সময় জেবিপি বাড়বে, ওয়াই ডিসেন্ট মানে হলো অ্যাট্রিয়াল ডায়াস্টল, সরি, ওয়াই ডিসেন্ট হলো আমাদের ডিসেন্ট অফ ব্লাড ফ্রম রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল। এটা যখন হবে তখন আমাদের জেবিপি কমবে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে একবার জেবিপি বাড়ে ভি ওয়েভের কারণে, ডিউ টু ভি ওয়েভ, পরক্ষণেই যখন ট্রাইকাসপিড ওপেন হয়ে যায়, তখন আবার জেবিপিটা আমাদের কমে ডিউ টু ওয়াই ডিসেন্ট। এই বাড়া কমা এটাকেই আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে পালসেটাইল জেবিপি হিসেবে দেখি। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের এই লেকচারটা শুধু জেবিপির উপরে, যে আমরা জেবিপি এটা এ ওয়েভ, সি ওয়েভ, এক্স ডিসেন্ট, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট কেন হয় এটা আমরা শিখলাম এই ভিডিওতে। একই সাথে জেবিপি কেন এলিভেট হয় এবং জেপি কেন পালসেটাইল হয়, এটা আমরা এই ভিডিওতে শিখলাম। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।